সুপ্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা সবসময় বাড়িতে থাকার চেষ্টা করবে, কারণ তোমাদের তোমাদের সুরক্ষার জন্য কিন্তু স্কুল এতদিন বন্ধ আছে। আর তোমাদের সব কিছু ঠিকঠাক চলা যাতে ঠিকঠাক থাকে, সেজন্যই আমরা তোমাদের লেখাপড়াটা তোমরা বাড়িতে বসে যাতে চালিয়ে নিয়ে যেতে পারো, সেজন্য আমরা চেষ্টা করেছি এই ক্লাসের আয়োজন করার জন্য। তা তোমরা তো সবাই জানো যে আমি সবসময় প্রথম পত্রটাই নিয়ে আসি, আর আমি আজকে দশম শ্রেণীর জন্য ক্লাস নিয়ে আসছি। তোমরা গত বছর খুব অল্প সময়ের জন্য ক্লাস করতে পেরেছিলে, কিন্তু তোমাদের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসের আওতায় আমি আজকে সিলেবাস থেকে একটা অধ্যায় বেছে নিয়েছি। তো আমাদের এই অধ্যায়টা হলো ইউনিট 7 লেসন 3 ফ্ল্যাশব্যাক। আমরা সবাই জানি যে ইউনিট 7-এ আমাদের কিছু স্মরণীয় লোকের বিবরণ দেওয়া আছে, তাদের ছোটবেলা কেমন ছিল, তারা কী কী কাজ করতো, তারা কীভাবে কাজ করে গেছে, এটাই। তো এখানে দেখো 4 জনের ছবি আছে। তো আমরা এখানে 2 জন ফরেনারকে দেখতে পাচ্ছি আর 2 জন আমাদের দেশীয় লোক। প্রথম জন আছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। আমরা সবাই এনাকে চিনি, এনার দুর্ভিক্ষ ছবি সবচেয়ে সবার কাছে হলো সুপরিচিত। আর দ্বিতীয় জন পার্থপ্রতিম মজুমদার, যারা আমাদের অনেক আগে মানে আমাদের সমসাময়িক লোক, তারা টিভিতে এই মাইমটা খুবই উপভোগ করতো, কারণ তখন টিভিতে এই মাইম শোটা অর্গানাইজ করা হতো খুব ঘন ঘন। এখন বিভিন্ন আকাশ চ্যানেলের প্রভাবে এই মাইম খুব বেশি একটা দেখা যায় না, তারপরেও একসময় এই মাইমই আমাদেরকে অনেক আনন্দ দিয়ে আসতো। তৃতীয় জন ফরেনার, কিন্তু ইনি জীবনের অধিকাংশ সময় ইন্ডিয়াতে কাটিয়েছেন এবং ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ অনেক জায়গায় তার মানবতার কার্যক্রম এখনো চালু আছে। পরের জন হলো স্টিভেন জবস। তোমরা সবাই জানো আজকের এই যে অনলাইন ক্লাস, এই মোবাইল ফোন, ল্যাপটপ, এগুলোর অগ্রগতির মূলে যে লোকটি ছিল তার সম্পর্কে এখানে তোমাদের বর্ণনা করা হয়েছে। তো আজকে আমরা পার্থপ্রতিম মজুমদার সম্পর্কে জানবো। পার্থপ্রতিম মজুমদারের 3 লেসনটা আমি এই জন্য নিয়েছি, কারণ আমরা প্রথম লেসনে পার্থপ্রতিম মজুমদারের মাইম আর্ট সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তিনি কোথায় শিখেছিলেন, ফ্রান্সে গিয়েছিলেন, সেখান থেকে তিনি কীভাবে এগুলোর প্রশিক্ষণ নিয়েছিলেন। তো সেই পার্থপ্রতিম মজুমদার সম্পর্কে ফ্ল্যাশব্যাক, তার জীবনের পেছন মানে শৈশবকালটাকে হলো এখানে ফ্ল্যাশব্যাক হিসাবে বোঝানো হয়েছে। কারণ আমরা যখন সিনেমা দেখি তখন অতীতের কোনো ঘটনা যখন বর্ণনা করা হয় তখন আমরা এই ফ্ল্যাশব্যাক শব্দটা ব্যবহার করে থাকি। তো এখানে ফ্ল্যাশব্যাক শব্দটা আমরা এই জন্য ব্যবহার করছি যে পার্থপ্রতিম মজুমদার, যিনি একজন প্রথিতযশা স্বনামধন্য মাইম আর্টিস্ট, যিনি দেশ বিদেশে প্রচুর সুনাম কুড়িয়েছেন, তার ছেলেবেলাটা কেমন ছিল এটা জানার জন্য আমরা এই পার্থপ্রতিম মজুমদারের প্যাসেজটা পড়বো। তো প্যাসেজ পড়ার আগে আমাদের সবারই কিছু ভোকাবুলারির প্রয়োজন হয়। আমি তোমাদেরকে ভোকাবুলারিটা দেওয়ার চেষ্টা করছি। আর্টিস্ট ইটস এ নাউন। আর্টিস্ট কাদের বলা হচ্ছে? যারা পেশাদার গায়ক, অভিনেতা, নৃত্যশিল্পী, এদেরকে বলা হচ্ছে আর্টিস্ট। যারা শিল্পের মাধ্যমে আমাদেরকে বিনোদন দিয়ে থাকে, আমাদের একঘেয়েমি দূর করে জীবনের, এবং শিল্পটাকে যারা আরো উন্নত পর্যায়ে নিয়ে যায়, শিল্প নিয়েই যারা চর্চা করে, তারা হলো আর্টিস্ট। নেক্সট, ancestral is an adjective that means বংশানুক্রমিক, মানে জেনারেশন টু জেনারেশন যে কাজ যেখানে বসবাস করে, যে একটা কাজ করতে থাকে, সেটাকে আমরা অ্যানসেস্ট্রাল বলছি। ফটোগ্রাফার ইটস এ নাউন, আর আমরা জানি শব্দের শেষে ইয়ার যোগ করা থাকলে সেটাকে নাউন বলা হয়। তো ফটোগ্রাফার এটা হলো আলোকচিত্র গ্রাহক, যিনি ছবি তোলেন, তাকে আমরা ফটোগ্রাফার বলে থাকি। এটা 2 রকমের হতে পারে। শখের বসে কেউ অ্যামেচার ছবি তুলতে পারে, আবার কেউ পেশাদার শিল্পী হিসাবে সিনেমা, নাটক, কোনো রিয়েলিটি শোর দৃশ্য ধারণ করতে পারে। নাও
মন্ত্রমুগ্ধ সম্মত কোনো জিনিস দেখে আমরা যখন খুবই হতবিহ্বল বা আশ্চর্য হয়ে পড়ি তখন আমরা এটাকে বলছি মন্ত্রমুগ্ধ। এটা ছিল তোমার ভোকাবুলারি। এখন আসছে পার্থপ্রতিম মজুমদারের ছোটবেলাটা কেমন ছিল এটা। পার্থপ্রতিম মজুমদার was born in 1955 in Pabna to a family of artisans. He spent most of his early years in his big ancestral home, situated in a small locality known as Kalachand Para. At that time, Kalachand Para was well known for its cultural activities. There are festivals and various types of cultural shows round the year. Mojumdar's father, a photographer by profession, was an art lover. He taught and inspired his son to appreciate different forms of art. Mojumdar went to live with his aunt in Chandarnagar, 30 kilometers away from Kolkata, in 1966. It was there that the first came across a mime artist named Jogesh Datta. The way Datta narrated stories without uttering a single word left Majumdar spellbound. He took lessons on mime from Datta in his Mime Academy in Kolkata from 1966 to 1972. এটা ছিল পার্থপ্রতিম মজুমদার সম্পর্কে ছোট্ট তার জীবনের সারসংক্ষেপ। পার্থপ্রতিম মজুমদার পাবনায় জন্মগ্রহণ করেন এবং তার পরিবার ছিল কালচারাল ফ্যামিলি এবং সেই সময় তিনি তার জীবনের অধিকাংশ সময় ছোটবেলায় তিনি তার পূর্বপুরুষের বাড়ি একটা অনেক বড় বাড়িতে কাটিয়েছেন, আর সেটা ছিল কালাচাঁদ পাড়ায়। তার এই কালাচাঁদ পাড়া ছিল কালচারাল সমৃদ্ধ এবং সারা বছর জুড়ে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান এখানে লেগে থাকত। মজুমদার's ফাদার, যিনি একজন আলোকচিত্রী গ্রাহক ছিলেন, তিনি ছিলেন একজন আর্ট লাভার, মানে শিল্পকে যে ভালোবাসে। তো তিনি তার ছেলেকে তার শিল্পর মূল্য সম্পর্কে তাকে ইন্সপায়ার করতেন, তাকে শেখাতেন। আমরা অনেক মা বাবা আছে যারা গান নাচ করলে বলি কি এই ছেলে তারা কিছু হবে না, মানে ছেলে মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও যে ওর জবস আছে যা থেকে আমি মনে শান্তি পেতে পারি, আমি প্রকৃতির সাথে থাকতে পারি, এরকম অনেক কাজই আছে, কিন্তু আমরা সেগুলো তোমাদের আরও অনেক লেসন আছে, সেই লেসন আমরা এই সম্পর্কে পড়বো। তো তাছাড়াও যে অন্য কিছু করে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও যে অন্য কিছু করে অনেক খ্যাতি লাভ করা যায়, সে এই চারজনকে দেখলে আমরা সেটা বুঝতে পারি। তো মজুমদার 1966 সালে যখন তার পিসি কিংবা মাসির বাড়িতে যায় কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে চান্দেরনগর, তখন তিনি জগেশ দত্ত নামে একজন মাইম শিল্পীর সাথে তার দেখা হয়, যে একটাও শব্দ না করে তিনি একটা গল্প বলেছিলেন। এটা মজুমদারকে খুব মুগ্ধ করে এবং এর প্রতি ভালোবাসা থেকে তিনি পরবর্তীতে একজন মাইম শিল্পী হন। তো আমাদের লেসনে এর পরবর্তী ধাপে আছে একটা মেসেজ। দেখো, মজুমদার আর ভেরি মাচ ইমপ্রেসড। মেসেজের প্রথম ধাপটা আছে Majumdar was very much impressed. Number 2 কে আছে he spent most of his childhood. He spent most of his childhood his father loved. The people of the locality. His father made.
দেখো প্রথম সেন্টেন্সে আছে মজুমদার ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড। এটা একটা ক্লাস, এই ক্লাসটাতে কিন্তু সবকিছুই ঠিকঠাক আছে। যেমন মজুমদার সাবজেক্ট ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড, সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সবকিছুই আছে। তাহলে আমাদের কারেক্টর দিয়ে অন্য একটা ক্লাসকে যুক্ত হবে, এমন একটা সেন্টেন্স আমাদের খুঁজে বের করতে হবে, কিংবা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারে যেতে হবে। যেহেতু আমাদেরকে একটা ক্লজ আছে, একটা ফুল ক্লজে যেতে হলে আমাদের হয় কম্পাউন্ড না হয় কমপ্লেক্স সেন্টেন্সে যেতে হবে। তো সেরকম কি সেন্টেন্স আছে আমার এখানে? লাভ নট, এটা হলো ফুল ক্লজ নয়। হিম, ভ্যালু, অল, ফর্মস অফ ওয়ার্ড এরকম দিয়ে হচ্ছে না, আমাদের এমন একটা স্ট্রাকচার লাগবে যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবগুলো আছে। তো সেরকম আমরা দেখতে পাচ্ছি নাম্বার ই, when he saw Datta's performance। তাহলে আমরা এটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারে যে ফুল একটা ক্লজ নিয়ে আসলাম, when he saw Datta, আমরা স্মরণ করতে পারি Datta's performance। যেটা ছিল যোগেশ দত্ত। He spent most of his childhood, সাবজেক্ট আছে, ভার্ব টু আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এবার আমাদের হলো আমরা একটা সেন্টেন্স নিয়ে আসতে হবে যেখানে এক্সটেনশন লাগবে, যেটা আমরা প্রিপোজিশন কিংবা অন্য কিছু দিয়ে যুক্ত পারি। তো সেখানে হি স্পেন্ট মোস্ট অফ হিজ চাইল্ডহুড, তিনি কাটিয়েছিলেন তার জীবনের অধিকাংশ সময়। তো ন্যাচারালি এখানে প্রশ্ন আসে কোথায়? তো সেইখানে আমার এখানে উত্তর যেটা আছে, আমরা প্যাসেজ থেকে জানতে পারছি যে তিনি তার গ্রামের বাড়িতে কাটিয়েছিলেন। তো সেই হিসাবে আমাদের সেন্টেন্সটা আসে ইন হিজ ওন ভিলেজ। আমরা এখানে প্রিপোজিশনও পেয়ে গেলাম, এক্সটেনশনও পেয়ে গেলাম, ইন হিজ ওন ভিলেজ কোথায় আছে সেটা আমরা এটা এক্সটেনশনে পেয়ে গেলাম। হিজ ফাদার লাভ, এখানে দেখে মনে হচ্ছে হিজ ফাদার লাভ, লাভটা মনে হয় ভার্ব টু দেওয়া আছে, কিন্তু এখানে তোমাদের একটু বুঝতে হবে স্ট্রাকচারে, কিন্তু হিজ ফাদার লাভ, তার বাবার ভালোবাসা। এখানে লাভ, এখানে ভার্ব টু না, হিজ ফাদার লাভ। এখানে দেখো ওয়ার ছিল, তার বাবার ভালোবাসাগুলো কি, ভালোবাসা কি ছিল? যে আমরা এখানে ওয়ার কেন ব্যবহার করছি? কারণ তার বাবা তার শিল্পের সমস্ত কিছুই হলো ব্যবহার করতে হিজ ফাদার লাভ। এখানে এইটুকুর জন্য আমরা ব্যবহার করছি। ওয়ার কালচারালি অ্যাক্টিভ, ওয়ার কালচারালি অ্যাক্টিভ। দ্য পিপল অফ দ্য লোকালিটি, এলাকার লোকজন। দ্য পিপল অফ দ্য লোকালিটি, এইটুকু সবটুকুই সাবজেক্ট। তাহলে আমাদের এখানে লাগবে হলো ভার্ব। তাহলে ভার্ব আছে এখানে আমার লাভড আর্ট, এই এলাকার লোকজন ভালোবাসতেন আর্ট। হিজ ফাদার মেড, আমরা জানি মেড ভার্বের পরে আমরা পসেসিভ ব্যবহার করতে পারি, পসেসিভ ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। দ্য হিজ ফাদার মেড হিম ভ্যালু অল ফর্মস অফ আর্ট, ভ্যালু অল ফর্মস অফ আর্ট। এটা ছিল আমাদের ম্যাসিংটা। আমরা জানি পরীক্ষায় তোমাদের ম্যাসিং আসবে এবং সংশোধনী সিলেবাস অনুসারে ম্যাসিংয়ে তোমার সংখ্যাটা এবার বেড়ে যাবে, সেহেতু এখান থেকে তোমাদের নাম্বার কালেকশন করা খুবই সহজ হবে। তো এরপরে আমরা আসবো সেকশন বি। সেকশন বি তে আমাদের আছে যে আমাদের এখানে স্টেটমেন্ট আছে, আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। তো স্টেটমেন্ট কি আছে? দ্য বার্থ প্লেস অফ পার্থ মজুমদার ইজ ইন পাবনা। আমরা যদি শুধু প্রশ্নটা এখানে লিখি তাহলে কি হবে? দ্য বার্থ প্লেস অফ পার্থ মজুমদার ইজ ইন পাবনা। আমরা যদি শুধু পাবনাকে ইন্ডিকেট করি তখন আমাদের উত্তরটা আছে যে মজুমদারের বার্থ প্লেস কোথায় ছিল। আমি আশা করছি যে তোমরা সবাই টেক্সট বুক এবং খাতা নিয়ে বসে আছো।
তো টেক্সটবুক এবং খাতা নিয়ে বসার সময় তোমাদেরকে তোমার টেক্সটবুকে এটা দেওয়া আছে, এই জন্য আমি এক্সট্রা করে লিখে টাইম বাড়াচ্ছি না। তো দ্য বার্থ প্লেস অফ পার্থপ্রতিম মজুমদার ইজ ইন পাবনা। আমরা পাবনাটাকে ইন্ডিকেট করে যদি করি যে উত্তর আছে যে মজুমদারের বার্থ প্লেস ছিল পাবনা। আমরা প্রশ্নটা এভাবে করতে পারি যে মজুমদারের বার্থ প্লেস কোথায় কোথায় ছিল। তো যখন আমরা কোথায় আসবো, তো কোথায় বলতে আমরা এখানে বলছি যে ভায়ার। আমরা জানি ডব্লিউএইচ ভায়ার অর্থ কোথায়, তাহলে ভায়ার। তারপর আসে আমাদের সাবজেক্ট, তাহলে ভায়ার সরি অক্সিলারি, ভায়ার ইজ দ্য বার্থ প্লেস অফ মজুমদার। স্ট্রাকচার কি আছে, ডব্লিউএইচ প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। নাম্বার 2 আছে হি ওয়াজ বর্ন ইন 1954। হি ওয়াজ বর্ন ইন 1954। তিনি 1954 সালে জন্মগ্রহণ করেছিলেন। তো আমরা ন্যাচারালি প্রশ্ন করতে পারি তাহলে তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন। তো কখন যখন আমরা ব্যবহার করব তখন আমাদের নিয়ে আসতে হবে যে হোয়েন। তাহলে কি হবে, হোয়েন was he born? Number 3, he belonged to a culturally enlightened family. তো এখানে তিনি একটি সংস্কৃতি সম্মত পরিবারে জন্মগ্রহণ করতে পারেন। আর আমার স্যার বিলং টু, আমি ন্যাচারালি করতে পারি তিনি কোথায় বাস করতেন। আবার সেই হোয়ার ডিড হি বিলং টু। এখানে আমার ইডি ছিল, আমি ডিড দিলাম, সেজন্য আমি আর এটা ব্যবহার করলাম না, আমি ভার্ব অনে চলে গেলাম। তো নাম্বার 4 কি আছে, মজুমদারস ফাদার ইন্সপায়ার্ড হিম টু ভ্যালু আর্ট। এখানে তোমরা দুইভাবে করতে পারো, সাবজেক্টও ধরে করতে পারো, অবজেক্টও ধরে করতে পারো। আমি সাবজেক্ট ধরে করে দিচ্ছি যে মজুমদারের বাবা তাকে উৎসাহিত করতেন আর্টকে ভালোবাসার জন্য। তো কে তাকে উৎসাহিত করতেন আর্টকে ভালোবাসার জন্য, আর এটা হতে পারে আর মজুমদারের বাবা তাকে কি করতে হলো উৎসাহিত করতেন। দু রকম আছে, তো আমি এখানে হুটা দিয়ে করছি। তাহলে আমরা জানি হু যখন আমরা করবো এটা সাবজেক্টিভ, এরপরে আমাদের অঞ্চলে নিয়ে আসার দরকার হয় না। তো কি হবে, হু ইন্সপায়ার্ড হিম, আমরা ডিরেক্ট এটা ব্যবহার করতে পারি। নাম্বার 5, his forefathers home was in কালাচাঁদপাড়া। তার পূর্বপুরুষের বাড়ি ছিল কালাচাঁদপাড়া। তাহলে আমরা এটা প্রশ্নটা আছে আমাদের কালাচাঁদপাড়া। তাহলে আমাদের উত্তর আবার একই আসবে যে হোয়ার was his forefathers home. Then as he spent his childhood enjoying different cultural activities. তো তিনি তার ছোটবেলার জীবন বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ডে কাটাতেন। তাহলে হাউ কেমন ভাবে, হাউ ডিড হি স্পেন্ড হিজ চাইল্ডহুড। এই ছিল তোমাদের সেকশন বি এর সলিউশন। তো তোমরা জানো যে তোমাদের যখন অ্যাসাইনমেন্ট লিখতে হয় তখন ফার্স্ট পেপার থেকে বেশিরভাগ অ্যাসাইনমেন্ট আসে, এই জন্য আমি সবসময় চেষ্টা করি তোমাদের ফার্স্ট পেপারের ধাপগুলো সলভ করে দিতে। এখন তোমাদের জন্য যে হোমওয়ার্কটা থাকছে সেটা হলো মেক WH questions using the passage। তোমাদের যত খুশি তোমরা এখানে WH ব্যবহার করতে পারবে সাবজেক্ট দিয়ে অবজেক্ট দিয়ে, তাহলে কি হবে তোমাদের WH সম্পর্কে ভালো ধারণা হয়ে যাবে। আর যদি ক্লাসরুমে থাকতাম তাহলে আমরা যেটা তোমাদেরকে আরও প্র্যাকটিস করে দিতে পারতাম, যেহেতু সেই সুযোগ নেই, তাহলে তোমরা নিজেরাই প্র্যাকটিস করে এটা ঠিক করে নেবে এবং কিভাবে মেসেজটা লিখতে হয় এটা তোমরা আজকে জানতে পারলে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। ঘরে থাকবে, মাস্ক পরবে এবং বারবার করে হাত স্যানিটাইজ করবে। শুভ সকাল।